করে দেবো। আর এর জন্য দায়ী থাকবেন আপনি, আপনার মা আর সব। আরে আরে লাভু, একবার বলেছো তুমি আমায় ভালোবাসো, বলো একবার। নীরু বৌদি আছেন না, ওনার সঙ্গে আপনার মা বাজি ধরেছেন। উনি সিঁদুর পরবেন, তারপরে হাতে আপনার শাখা পলা করবেন, গরদের শাড়ি পরবেন, পরে মা সাজবেন। হোয়াট দ্য হেল ইউ টকিং অ্যাবাউট? ঠিকই বলছে ও। নীরু ফোন করেছিল। তোমার বৌদি আর তোমার মায়ের মধ্যে তোমার দাদাকে নিয়ে দঙ্গল বেঁধে গেছে। তোমার মা তোমার বৌদির কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিতে চাইছেন, তাকে আঁচলে বাঁধতে চাইছেন। সেই জন্য উনি এই বয়সে ওই গরদের শাড়ি, শাখা পলা এ সমস্ত পরে ঘরের মধ্যে ঘুরে বেড়াবে। সত্যি হাস্যকর, বিচিত্র সব মানুষ। এই, আপনি যে পাশে বসে বসে একদম কমেন্ট করবেন না, ওকে? বিচিত্র আমার মা না, বিচিত্র আপনি। আমি? হ্যাঁ, আপনি তো। আপনি আপনার ছেলের সঙ্গে থাকেন, আপনার বরকে তো দেখি না। আপনার বর কোথায়? তার নাম কি শুনি? আপনার বর জীবিত? জীবিত তো নিশ্চয়ই। বাড়িতে তো কোনো ছবি টবিও কিছু দেখি না। আচ্ছা, আপনি বলুন তো ওনার নাম কি? নিজেদের জীবনের তো কোনো ঠিক ঠিকানা নেই, নিজেদের সম্পর্কে কোনো ঠিক ঠিকানা নেই, আবার সব বড় বড় ডায়লগ দিচ্ছে। কোথায় আপনার বর? বলুন আমাকে, কোথায় সে? বৌমা, ঠিক করে কথা বলো। গো টু হেল উইথ ইওর বৌমা। বলুন আমাকে, উত্তরটা দিন। আপনার স্বামী কোথায়? তার নামটা কি? আমি তার সঙ্গে দেখা করতে চাই। মে আই নো হিজ নেম প্লিজ? আমি দেখা করতে চাই আমার রেসপেক্টেড শ্বশুর মশাইয়ের সাথে। কে? দরজা খোলা আছে? আপনি? আমি বোধহয় একটু অসময়ে এসে পড়েছি। না না, ঠিক আছে, আসো। না ঠিক আছে, তোমরা খাচ্ছ, খাও, আমি বরং গাড়িতে অপেক্ষা করছি। না না, তার দরকার নেই। বলুন, কি বলুন? কিছুই না, আসলে ঋষি বলছিল আলিয়াকে একটা জিনিস দেবে। আলিয়ার সাথে তো দেখাই করতে পারছে না। আলিয়া, ঋষি এসেছে, তোমাকে একটা জিনিস দেবে, গিফট করবে। গিফট? কি গিফট? একটা গোল্ড নেকলেস। আসলে ঋষি তোমাকে খুব ভালোবাসে তো, তাই এসেছে। আপনি কেন এসব করছেন বলুন তো? কেন করছেন? কেন আমার ছেলেটার ঘর ভাঙছেন বলুন? চুপ করে আছেন কেন? আপনি ঋষিকে জোর করে কেন এখানে আনছেন? আমি ঋষিকে এখানে জোর করে নিয়ে আসি। ঋষি আলিয়াকে ভালোবাসে, তাই তাই এসেছে। এসব কথা বলবেন না। ঋষি এখন ওকে আর ভালোবাসতে পারে না। ও কি পারে আর না পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি খুব চালাক, আমি জানি, আর তার থেকেও অনেক বেশি চালাক আমি। আমি তোমাকে কিছুতেই জিততে দেব না। এসো আলিয়া। আলিয়া দেবী, আলিয়া দেবী, মা, মামা উনি। আমি দেখছি। হ্যাঁ, না 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 মা, তুমি দেখো না,
আমি দেখছি। ঋষি আয়, তোর গিফটটা দে। হাই। হাই। ও টিপিক্যাল হাউসওয়াইফ লাগছে। তুমি প্লিজ হাউসওয়াইফ সেজে থেকো না, বিকজ আই লাভ ইউ। নাচো এখানে, কাম অন, এই দ্যাটস গুড, কাম অন। এই আমি তোমার জন্য একটা গিফট এনেছি। দিস ইজ ফর ইউ। আলিয়া, ডু ইউ লাভ মি? একবার বলো যে তুমি আমায় ভালোবাসো। একবার বলো। টেল মি দ্যাট ইউ লাভ মি। একবার বলো আলিয়া, সে দ্যাট ইউ লাভ মি। বলো একবার। একটা কথা বলবো? কে কে? আপনি এই শাড়িটা পরবেন? কেন কেন? এই শাড়িটা পরলে না আপনাকে ভারী সুন্দর দেখায়, মুখের দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে। আপনি আপনার এই সেকেন্ড হ্যান্ড অসভ্য অভদ্র মেয়েটিকে আমার বাড়িতে গুছিয়ে দিয়ে যাওয়ার জন্য ক্ষতিপূরণ দিচ্ছেন? হ্যাঁ বাসি, হ্যাঁ বাসি। আই লাভ ইউ। কারণ এই ইডিয়েটটাকে ভালোবাসা যায় না। থ্যাংক ইউ। ড্যাড। হ্যাঁ ড্যাড, স্বাগতা তোকে ভুল শিক্ষা দিচ্ছে, তোকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আমি বাবা হয়ে তো সেটা করতে পারি না। আমার ছেলের না অনেক টাকা আছে, ও ইচ্ছে করলে তোমায় সোনায় ভরিয়ে দিতে পারে। হিরে জহরত, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সব দিতে পারে। একটা মেয়ের জীবনে টাকার নিরিখে যা যা সুখ সব দিতে পারে। কিন্তু একটা কথা মনে রেখো, তার থেকেও বেশি মূল্যবান তোমার স্বামীর দেওয়া একটা সস্তার শাড়ি, একটা সস্তার সাধারণ ইমিটেশন গয়না। ওটাকে অ্যাকসেপ্ট করতে শেখো। আমি তোমার বিয়ের সময় দাঁড়িয়েছিলাম। আমার ছেলে তোমার সঙ্গে অন্যায় করেছে, তোমার পরিবারের সঙ্গে অন্যায় করেছে, তাই আমি বিয়ে ভেঙে দিয়েছিলাম। আমি তোমার পিতৃতুল্য, একজন পিতৃতুল্য মানুষ হিসেবে আমি তোমাকে বলছি, সংসার ভেঙো না, স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করো না, নিজের জেদ, নিজের ঔদ্ধত্য আর শুধুমাত্র আবেগের বশে।
চলো। ড্যাড প্লিজ, তুমি সব সময় আমার এগেইনস্টে যাও কেন? তুমি আমার ড্যাড না শত্রু? আমি তোমার ড্যাড বলি সঠিকটা শেখাতে চাইছি। একটা জীবনে But I love her, Dad. Shut up! আলিয়ার বিয়ে হয়ে গেছে অন্য একজনের সঙ্গে। চল আচ্ছা আচ্ছা I'm sorry. I'm extremely sorry. আপনারা বোধহয় এ করছিলেন, খাচ্ছিলেন। খেলে বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা। শুনুন না, বলছিলাম কি আপনি কি দ্বীপ্রহরের খাবারটা খেয়ে নেবেন? আই হেট ইউ, আই হেট ইউ। শুনুন মা, আই হেট ইউ বলে না চলে গেল কেন? একদিন ওই তোকে আই লাভ ইউ বলবে। পৃথ্বীজিৎ বাবু কই, আপনার মা তো এখনো সেজেগুজে এলো না? কেন মাকে জোর করছো? মা যেটা ভালোবাসে সেটা মাকে পড়তে দাও না। হঠাৎ করে শাখা পলা সিঁদুর এসব মাকে কেন পড়তে বলছো? কেন, আপনি ভালোবাসেন? আপনি পছন্দ করেন না শাখা পলা সিঁদুর পরে দেখতে? আমি কি ভালোবাসি না সেটা ইম্পর্টেন্ট নয়। আমার মা কি ভালোবাসে না সেটা ইম্পর্টেন্ট। ও, আপনি আপনার মাকে এত ভালোবাসেন? হ্যাঁ বাসি। কই, আমাকে তো ভালোবাসেন না? নীরু, এই তুমি কি বলছো? হ্যাঁ, আপনি আমাকে মোটেও ভালোবাসেন না, মোটেও ভালোবাসেন না। এইভাবে বলো না নীরু। আপনি আমাকে মোটেও ভালোবাসেন না। আপনি তো সারাক্ষণ শুধু মা 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 করে যাচ্ছেন, আমি সহ্য করতে পারছি না। এসব তুমি কি বলছো নীরু? কতদিন মুখ বুঝে থাকবো? আমি তো একজন মেয়ে, আমার সমস্ত কিছু সবকিছু ছেড়ে আমি আপনার কাছে এসেছি। আপনার পায়ে সারনি এটা জেনেও আমি আপনার কাছে এসেছি। আপনাকে ভালোবেসে সংসার করতে চাইছি, আর আপনি সারাক্ষণ শুধু মা 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 করে যাচ্ছেন। আমি আর কোনো কথাই শুনছেন না। আপনার জীবনে যদি মাই সবকিছু হয়, তাহলে আপনি আমাকে কেন বিয়ে করেছেন? বলুন, আমাকে কেন বিয়ে করেছেন? আমার তো একুল ওকুল সব বলে গেল। আমার মা বাবা যে বাড়িতে থাকতো সেটাও আপনারা কেড়ে নিয়েছে, আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে। এবার আমি কি নিয়ে বাঁচবো? বলুন, আমি কি নিয়ে বাঁচবো? এর থেকে আমার মরে যাওয়াই ভালো। নীরু, আমার মরে যাওয়াই ভালো। আমি মরে যাবো। নীরু, আমি নীরু, এসব তুমি কি বলছো? আমি মরে যাবো। পাগলামো করো না নীরু। নীরু, পাগলামো করো না। আমি আপনার কথা নীরু, শুনবো না। নীরু, এসব ছাড়ো। আপনি আমাকে ছাড়ো। ছাড়ো। নীরু, পাগলামো করো না। ছাড়ুন। নীরু, পাগলামো করো না। ছাড়ুন। একদম ওখানে থাকুন, একদম আমার কাছে আসবেন না। আমি মরে যাবো, আমি মরে যাবো। প্লিজ আমার কথা শোনো নীরু। বেঁচে থেকে লাভ নেই, আমি আমার জীবনটা শেষ করে দেবো। আপনি দেয়, আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমি কত ভালো ভালো পাত্র পেতে পারতাম। হ্যাঁ, আমি অনেক ভালো ভালো পাত্র পেতে পারতাম, ডক্টর ইঞ্জিনিয়ার পেতে পারতাম, আমি বিদেশে এনারাইয়ের সাথে বিয়ে করতে পারতাম। আপনি কি করলেন আমার সাথে? আমি মরে যাবো, আমি বাঁচবো না। প্লিজ আমার কথা শোনো। হ্যাঁ, আমি ঠিক বলছি। আপনি কি
ভাবছেন আমার জীবনটা নষ্ট করে আপনি সুখে থাকবেন? এর থেকে ভালো আমি মরে যাব। আপনি আপনার মায়ের সাথে থাকুন, যার সাথে খুশি থাকুন, আমি বাঁচবো না, আমি মরে যাবো। নীরু 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 কি করছো তুমি? নীরু প্লিজ আমার কথা শোনো। নীরু নীরু আমি হাত জোড় করছি। নীরু নীরু এটা করো না। নীরু আমি বাঁচবো। নীরু আমার কথা শোনো। আমি বাঁচবো। নীরু এটা কি করছো তুমি? ছাড়ো। নীরু না নীরু নীরু প্লিজ আমার কথা শোনো। ছেড়ে দাও এটা, ছেড়ে দাও। ছাড়ো। নীরু একদম আমার কাছে আসবে না, ওখানেই থাকুন, একদম আমার কাছে আসবে না। আমি বাঁচবো না। নীরু প্লিজ প্লিজ এটা আমি মরে যাবো। আমি মরে যাবো, আজকে আমার জীবনটা শেষ করে দেবো, আর এর জন্য দায়ী থাকবেন আপনি, আপনার মা আর সবাই। নীরু নীরু আমার কথা শোনো। নীরু এটা করো না নীরু। না, আমি কোনো কথা শুনতে চাই না আপনার, আমি কোনো কথা শুনতে চাই না। নীরু কি করছো তুমি? আমি মরে যাবো। তাহলে বিশ্বাস করলেন? আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন। আপনার মা আপনার ভুল চিকিৎসা করেছে। কি বলছো তুমি? মরতে চাই না আমি আপনাকে বলব, বাঁচার মতো বাঁচো, আমার মতো বাঁচো। আমি আপনাকে দাঁড় করিয়ে প্রমাণ করে দিয়েছি যে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন। আপনার পা অসাড় হয়েছে আপনার চিকিৎসা ঠিকভাবে হয়নি বলে। উত্তেজনার বশে আপনি এক মুহূর্তে দাঁড়িয়ে পড়েছেন। আপনি আজ আমাকে বাঁচাতে এসেছেন নিজের পায়ে। বলুন, এসেছিলেন কিনা? এসেছিলেন কিনা বলুন। হ্যাঁ নীরু। এবার তো বলুন, আপনি চিকিৎসা করাবেন? এবার তো মানবেন আপনার মা আপনার কেয়ার করেননি, আপনার চিকিৎসা করাননি। উনি আপনাকে ল্যাংড়া পঙ্গু অবস্থায় ছেড়ে দিয়েছেন শুধুমাত্র নিজের ছেলে মেয়েদের জন্য। মানবেন তো? প্লিজ নীরু করো না, হাত জোর করছি, করো না। আমার মাকে আমার সামনে ছোট করো না। কি নিয়ে বাঁচবো আমি, বল কি নিয়ে বাঁচবো? আমাকে নিয়ে বাঁচবেন। একটা পরীর গল্প লেখা অল্প অল্প। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যা করছি আপনার মাকে কেড়ে নেওয়ার জন্য নয়। আপনার মাকে আমি শুদ্ধ সাত্ত্বিকভাবে আপনার সামনে দাঁড় করাবো। চিৎকার করে উনি বলবেন যে আপনি ওনার ছেলে। গর্বে নেননি তো কি হয়েছে? আমি আপনার মাকে ফিরিয়ে দেব। I promise. I promise. তাহলে যাবেন তো ডাক্তারখানায়? ঝড় হয়ে যায় মেঘ
আসুন।